বাংলাদেশ নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের বিদেশমন্ত্রী। বাংলাদেশ নিজের স্বার্থে কি করবেন তাও জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে তা উদ্বেগ তৈরি করেছে। সংসদে উঠল বাংলাদেশ প্রসঙ্গ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগের বিষয়। বাংলাদেশ নিজের স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বিদেশমন্ত্রী বলেছেন এই কথা। এদিন সংসদে বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন AIMIM নেতা আসাউদ্দিন ওয়াইসি। তার জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। এদিন লোকসভার বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার ঘটনার সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আশা করি বাংলাদেশ নিজের স্বার্থে সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার আটকাবে। অন্যান্য প্রতিবেশীর মতন বাংলাদেশেও একাধিক উন্নয়নমূলক কাজে যুক্ত ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত আশা করছে দুদেশের সম্পর্ক অটুট থাকবে বলে। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান এবং চীন প্রসঙ্গে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। পাকিস্তান প্রসঙ্গে বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসবাদ মুক্ত। সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কাছে তিনি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের বিদেশ সচিবের সাক্ষাতের পর সুর নরম করে ওপার বাংলা। মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় 88টি মামলা দায়ের হয়েছে এবং 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রম মিস্ত্রি বলেছেন, আমি জোর দিয়েছিলাম যে ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। আমরা সবসময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে ওই সম্পর্কটিকে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখতে থাকব। এর কেন্দ্রীয় প্রেরণার শক্তি হিসেবে থাকবে মানুষের সুবিধা, দিল্লির সাব বার্তা। এটি বাংলাদেশের মাটিতে সম্পাদিত উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিদিনের ভিত্তিতে প্রতিফলিত হয় এবং যেগুলো বিকাশ অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিক্রম মিস্ত্রি। ভারতের তরফে সাব বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে এই সমস্ত বিষয়ে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা সম্পর্কটিকে ইতিবাচক, দূরদর্শী এবং গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করি। এদিকে সেদেশে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে দিল্লির সরব হতেই ঢাকা বলছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আলোচনায় গঙ্গার জলবন্টন, তিস্তার জলবন্টন ইস্যু ওঠে। নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহের বিষয়ে জোর দেয় ঢাকা। ইউনুস সরকারের বক্তব্য, বাংলাদেশ সরকার তাদের আস্থা, ধর্ম, জাতি নির্বিশেষে বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।